নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? চলে এসেছি তোমাদের সকলের কাছে নতুন একটি ভিডিও নিয়ে। তো আজ আমি তোমাদের সাথে শেয়ার করছি শীতের বিকেলে খাওয়ার মতো দুর্দান্ত একটি রেসিপি। সেটা হলো ভেজিটেবল চপের রেসিপি। আর সবথেকে একটা আশ্চর্যের ব্যাপার হলো আজকে এই ভেজিটেবল চপটা বানাবো মাত্র 2 চামচ তেল দিয়ে। তো কিভাবে বানিয়ে নিই সেটা জানার জন্য রিকোয়েস্ট রইলো তোমাদের সকলের কাছে প্রথম থেকে লাস্ট পর্যন্ত পুরো ভিডিওটি দেখার জন্য। বসিয়ে নিয়েছি একটা কড়াই, তার মধ্যে আমি দিয়ে নিয়েছি 2 চামচের মতো তেল। তেলটা একটু গরম হওয়ার পর আমি দিয়ে নিয়েছি অল্প একটু জিরে দেওয়ার পর আমি দিয়ে নিলাম একটা বড় মাপের পেঁয়াজ। তো পেঁয়াজটা আমি মোটামুটি একটু ভেজে নেব। ভেজে নেওয়ার পর আমি এর মধ্যে নুন আর হলুদটা অ্যাড করে নেব। তো নুনটা আমি এখানে অ্যাড করে নিলাম। নুনটা এখন পরিমাণে বেশি নিচ্ছি, কারণ পরে যে ভেজিটেবলসটা আমি ইউজ করব সেটারও মাপ করে আমি নুনটা দিয়ে নিলাম। তারপর দিয়ে নিচ্ছি হলুদটাও পরিমাপ করে দিয়ে নিলাম, যাতে কী হবে হলুদটার যে গন্ধটা থাকে সেটাই তেলের সাথেই খুব ভালোভাবে মশলাটা রেডি হয়ে যাবে, মানে হলুদের গন্ধটা আসলে চলে যাবে। পরবর্তীকালে মশলাটা রেডি করতে আমার বেশি সময় লাগবে না। আরও একটু ভেজে নেওয়ার পর আমি দিয়ে নিলাম এখানে ছোট্ট একটা চামচের হাফ চামচের মতো, মানে হাফ চামচের মতো রসুন আর 1 চামচের মতো আদার বাটা দিয়ে নিলাম। তো এইটাও আমি ভালো করে একটু নাড়াচাড়া করে কাঁচা গন্ধটা, মানে আদা রসুনের কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত ভালো করে আমি ভেজে নেব। ঠিক ভেজে নেওয়া হয়ে যাওয়ার পর আমি এরপরে এখানে দেব ধনে গুঁড়ো। তো যতটা আমি এখানে ধনে ইউজ করব তার হাফ ইউজ করব জিরের গুঁড়ো। তো আমি একটা বড় যদি চামচের মাপ করি তাহলে বড় চামচের 1 চামচের মতো ধনে আর হাফ চামচের মতো আমি এখানে জিরের গুঁড়ো অ্যাড করলাম। তো জিরে আর ধনেটাও দেওয়ার পর আমি ভালো করে আরও মশলাটা আমি রেডি করে নেব, মানে কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত আমি মশলাটাকে আরও রেডি করে নেব। তারপরে ইউজ করব আমি সবজি বলতে এখানে কিছু সবজি নয়, জাস্ট আমি গাজর আর বিট ইউজ করছি, যেটা আমি গ্রেট করে নিয়েছি। এরপরে এই গাজর আর বিটটাকে কী করব, মশলার সাথে ভালো করে মিশিয়ে নিয়ে কিছুক্ষণের জন্য ভাজবো। ততক্ষণ পর্যন্ত ভাজবো যতক্ষণ পর্যন্ত বিট আর গাজরের মধ্যে যে একটা জল থাকে সেটা না চলে যায়, আর একটা কাঁচা গন্ধ থাকে সেটা না চলে যাওয়া পর্যন্ত ভেজে নেব। ততক্ষণ পর ভাজার পর আমি এর মধ্যে দিয়ে নেবো 3টা মিডিয়াম সাইজের আলু। তোমরা কিন্তু এখানে সবজি কিংবা আলুর পরিমাণ বাড়া কমা করতে পারো। তো আমি এখানে 6টা ভেজিটেবল চপ বানাবো, সেই পরিমাপে আমি জিনিস নিয়েছি। তো প্রথমে আমি কিন্তু হাতে করে ম্যাশ করে আলুগুলো দিয়েছিলাম, তারপরে কিছুক্ষণ ভেজে নেওয়ার পর আমি একটা ম্যাশার দিয়ে ম্যাশ করে নিয়েছি। তোমরা চাইলে কিন্তু প্রথমেই ভালো করে ম্যাশ করেও দিতে পারো, কিংবা আমার এই প্রসেসটা অ্যাপ্লাই করতে পারো, এতে কিন্তু টেস্ট খুব ভালো আসে। তারপর দিয়ে নিয়েছি 4 চামচের মতো কিন্তু এইখানে নিয়েছি ব্রেড গাম। তো ব্রেড গামটা দেওয়ার পর আর ভালো করে মিশিয়ে নেওয়ার পর আমি এখানে অল্প তুলে নিচ্ছি, কারণ তোমরা হয়তো নোটিস করেছো আমি প্রথমে কিন্তু কোনো লঙ্কা ইউজ করিনি। এরপর আমি লঙ্কাটা দিচ্ছি। তো তোমরা এখানে চাইলে যে প্রথমে তেল দিয়েছিলাম তেলের সাথে কিন্তু লঙ্কাটা অ্যাড করে নিতে পারো, বা আমার এই প্রসেসটা যদি ছোট বাচ্চা থাকে এই প্রসেসটাও অ্যাপ্লাই করতে পারো। তো আমার মশলা কিন্তু রেডি। এরপর চলে যাব মানে নেক্সট যে স্টেপ সেখানে। তো আমার আগের থেকেই 3টে ডিম সেদ্ধ করা ছিল, তো ডিমগুলোকে হাফ করে কেটে নেওয়ার পর যে পুরোটা বানিয়েছি ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি পুরোটা থেকে একটু নিয়ে হাতে লাগিয়ে নিয়ে, মানে একটু ফ্ল্যাট করে নিয়ে যে সাইডে ডিমের কুসুমটা থাকবে ওই দিকটাতে আগে দিয়ে নেব। তারপর আবার আর একটু মশলা নিয়ে কি করব, এবারে আগে যে মশলাটা নিয়েছি তার থেকে, মানে যে পুরটা নিয়েছি তার থেকে একটু কম নেব, যাতে ডিমের আকৃতিটা খুব সুন্দরভাবে আসে। যেহেতু একদিকটা ফ্ল্যাট থাকে সেই কারণের জন্য পুরো আকৃতিটা যেন সমানভাবে আসে, এই জন্য কুসুমের দিকটাতে একটু মশলাটা বেশি আর অপোজিট সাইডে একটু কম দিয়ে আমি ভালো করে শেপটা দিয়ে নেব, মানে ডিমের শেপের বানিয়ে নেব। তবে ডিমের থেকে সাইজটা অনেকটাই বড় হয়েছে, তোমরা দেখতেই পারছো। তো ঠিক সেম প্রসেসে আমি দ্বিতীয়টাও বানিয়ে নেব, তোমাদেরকে বোঝানোর সুবিধার্থে আমি আরেকটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, আমরা যদি একটু কষ্ট করে এইটা বানিয়ে নিতে পারি, মানে আমরা যদি বানিয়ে নিই তো আমরা বাড়িতে বানিয়ে খেলে সেটা হেলদিও হবে, প্লাস কী করব, মানে টেস্টিও হবে। তো অনেকে বলে থাকে যে বাইরের খাবার নাকি বেশি টেস্টি হয়, তো আমার কিন্তু সেটা সত্যিই মনে হয় না। এটা আমার নিজস্ব পার্সোনাল কথা অ্যাকচুয়ালি। তো আমার মনে হয় বাড়িতে বানিয়ে খেলে সেটা বেশি টেস্ট লাগে। তো দেখো হেলদি আর টেস্টি এরকমভাবে তোমরা যদি বানিয়ে খেতে চাও তাহলে কিন্তু একটু কষ্ট করে বাড়িতে এরকম ভেজিটেবল চপ কিন্তু বানিয়ে নিতে পারো। খুব বেশি সময় নয়, ম্যাক্সিমাম হয়তো আধ ঘন্টার মতো সময় লাগবে। তো দেখো দ্বিতীয়টাও কিন্তু আমার বানানো হয়ে গেছে। চলো সেম প্রসেস আমি সবগুলোই বানিয়ে নিই, তারপর আমি তোমাদেরকে দেখাচ্ছি আমি কীরকমভাবে বানিয়ে নিচ্ছি।
তো বন্ধুরা, তোমাদের সকলে যদি আমার ভিডিও একটু ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটির সাথে থাকবে, পাশে থাকবে, লাইক শেয়ার এবং কমেন্ট করতে ভুলো না। সাবস্ক্রাইব করো, সাথে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। তোমাদের একটু সাপোর্ট কিন্তু আমাকে মোটিভেশন দেবে নেক্সট ভিডিও বানানোর জন্য। তো দেখো আমার সবগুলো বানিয়ে নেওয়া হয়ে গেছে। এরপর যাব আমি নেক্সট যে স্টেপ আছে সেখানে। তো এখানে আমি নিয়ে নিয়েছি ব্রেড গাম আর একটা ডিমের গোলা। ডিমটাকে আমি অল্প নুন দিয়ে ফাটিয়ে নিয়েছি। তো তোমরা চাইলে কিন্তু এখানে ডিমের গোলা নাও নিতে পারো, ডাইরেক্ট ব্রেড গামেও কিন্তু লাগাতে পারো, এতেও কিন্তু কোনো রকম অসুবিধা হবে না। তো ডিমের গোলাতে লাগিয়ে নিলে কি হয়, ব্রেড গামটা একটু বেশি লাগে পরিমাণে, তখন মুচমুচেটা একটু বেশি হয়। তো দেখো আমি একটু কিপটে বন্ধুরা, তো ওই জন্য ব্রেড ক্রামটা কম কম করে নিচ্ছি, যাতে মানে যেহেতু ডিমের গলাটা নিয়েছি না, ওই জন্য যাতে নষ্ট না হয়ে যায়। তো এই কারণের জন্য অল্প অল্প করে ব্রেড গাম নিচ্ছি আর বানিয়ে নিচ্ছি, যাতে মানে ব্রেড গামগুলো নষ্ট না হয় সেই জন্য। তো বুঝতেই পারছো, প্রথমে ডিমের গলার মধ্যে চুবিয়ে তারপরে ব্রেড গামের মধ্যে লাগিয়ে নিয়ে এমনি করে হালকা হালকা আমি একটু করে নিচ্ছি, যাতে কি হচ্ছে যে এক্সট্রা ব্রেড গামটা থাকবে সেটা যাতে ঝরে যায়। তাহলে কি হবে, যখন ভাজবো দেখবে অনেক সময় কি হয়, গুঁড়ো 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 হয়ে পড়ে, মানে ব্রেড ক্রাম্বটা পড়ে, সেটা যাতে না হয় তার জন্য এরকম ওটা আমি প্রসেসটা করে নিলাম। তো সেম প্রসেস আমি সবগুলোই বানিয়ে নিই। বানিয়ে নেওয়ার পর আমি তোমাদেরকে দেখাচ্ছি যে আমি কী করে 2 চামচ তেল দিয়ে বানাচ্ছি, কারণ আমি এটা বানাবো এয়ার ফ্রায়ারে। তোমরা চাইলে কিন্তু ডিপ ফ্রাই করতে পারো, আমার কাছে যেহেতু এয়ার ফ্রায়ার আছে আমি তার জন্য এয়ার ফ্রায়ারে বানাচ্ছি। তো দেখো যাদের কাছে এয়ার ফ্রায়ার আছে তারা কিন্তু ভেজিটেবল চপ এরকমভাবে আরামসে বানাতে পারো, দারুণ টেস্ট হয় আর খুবই হেলদি হয়। তার সাথে প্রথমে নিচে একটু তেল ব্রাশ করে নিলাম, তারপর আমি ভেজিটেবল চপগুলো সব দিয়ে নিলাম একটা একটা করে। তো আমার এখানে একটু পরিমাণে বেশি হয়ে গেছিলো, মানে আমার একটা কম হলে ভালো হতো, এক্ষেত্রে আমার একটু কী হচ্ছিলো, উল্টাতে অসুবিধা হয়েছে। তো দেখো আমি দিয়ে নেওয়ার পর অল্প জাস্ট একটু তেল উপর থেকে ব্রাশ করে নেওয়ার পর আমি দিয়ে নেবো এটা 200 ডিগ্রি টেম্পারেচারে। প্রথমে আমি দিয়ে নিচ্ছি 15 মিনিটের জন্য। তো 15 মিনিট পর আমি তোমাদের কাছে ফিরে আসছি, তারপর আমি দেখাচ্ছি যে কতটা হয়েছে। তো দেখো আমার কিন্তু এয়ার ফ্রায়ার বন্ধ হয়ে গেছে, মানে টাইম শেষ হওয়ার পর অটোমেটিক কিন্তু বন্ধ হয়ে যায়। তো উপরটা হিট হয়েছে একটু। তো দেখো এটা মোটামুটি উপর দিকটা ক্রাঞ্চি হয়েছে, এখনও নিচটা কিন্তু হয়নি। তো এই জায়গায় আমি কি করব, 15 মিনিট পর হালকা করে উপর দিকটা, মানে নিচের দিকটা উপরে, উপরের দিকটা নিচে করে উল্টে দেবো। আর তোমরা চাইলে কিন্তু এক্ষেত্রে অল্প একটু তেল ব্রাশ করতেও পারো, আবার নাও পারো। আবার সেম প্রসেসে 200 ডিগ্রি টেম্পারেচারে আমি এটা 15 মিনিটের জন্য দিয়ে দেবো। তো 15 মিনিট পর তোমাদেরকে দেখাচ্ছি। খুব সুন্দরভাবে বন্ধুরা রেডি হয়ে গেছে, উপরটা খুব সুন্দর মুচমুচে হয়েছে, কেউ বুঝতেই পারবে না যে এটা আমি ডিপ ফ্রাই করিনি, এয়ার ফ্রায়ারে বানিয়েছি, কারণ এত সুন্দর হয়েছে, দুর্দান্ত স্বাদ এবং দুর্দান্ত রকমেরও দেখতে হয়েছে। তো তোমরা যদি বানিয়ে খাও তো অবশ্যই আমাকে কমেন্টে জানাবে কেমন হয়েছে। তো আজকের মতো এখানেই, দেখা হচ্ছে পরের একটি ভিডিওতে।